এই হলো আমাদের দুপুরের আয়োজন। ধনেপাতা ভর্তা, ডাল, বেগুন ভাজা, ডিম ভুনা। এটা দিয়ে আজকে দুপুরে খাবো। তুমি শুরু করো, আমিও বসতেছি। হ্যাঁ, বসে যাও। আর ওই যে তুমি বেগুন দিয়ে বেগুন ফুল একটা কি রেসিপির কথা বলো না, ফুল বেগুন এই তো কোথায় দেয়? বেগুন দিয়ে। ও এই যে ফুলের মতো তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে, বুঝতে পারছো? তারপর ফুল তখন হবে, এটা সুন্দর মানে কি ফুল একটু মানে ইয়ে হবে, ছড়াবে। ছড়াবে। এটাকে ফুলের মধ্যে বেগুন ধোয়া হয়ে গেছে না? এই তো সুন্দর ফুলে ফুলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন এটা কি দিয়ে মাখাবা? তোমার না কি স্পেশাল মশলার কথা বললা, এটা সেটা কোথায়? হ্যাঁ, দেখাচ্ছি। আমরা তো সবসময় হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে করি, তাই না? হ্যাঁ, এই যে হলুদ দিলাম, মরিচ, আচ্ছা লবণ, আর এই যে হচ্ছে আমার স্পেশাল মশলা। স্পেশাল এটা মশলা। হচ্ছে গিয়ে তোমার ধনিয়া, জিরা আর শুকনো মরিচ, শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটার জন্য এটা টেস্টটা অন্যরকম হবে। এটা সিক্রেট নাকি? এটা একটু ডিফারেন্ট হবে, টেস্টটা ভালো লাগে আর কি। বেশি দিতে হয় না, অল্প দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আরেকটু দাঁড়াও, আরেকটু ইয়ে আছে। এটা সিক্রেট নাকি? না, এটা হচ্ছে একটু তেল, সামান্য তেল, বেশি না। ব্যাস। এটাকে মশলাটাকে মাখাতে হবে, তারপরে বেগুনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এই এছাড়া আর কিছু না। আচ্ছা আচ্ছা, দাও। এই যে এইভাবে করে মশলাগুলো ভিতরে ভিতরে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো মশলা মাখিয়ে নেব বেগুনের ভিতরে থেকে। আমি এটাকে রেখে প্রায় 20 মিনিটের মতো রাখবো। 20 মিনিট থাকবে না এভাবে? এইভাবে থাকবে। ও আচ্ছা, ওকে। কি রান্না করতেছো? এই যে ডাল বাগার দিয়ে আসছে, ডাল হয়ে গেলে ডিম ভুনাটা করে দেবো। ও, আমাদের স্পেশাল তারপরে রেসিপি স্পেশাল হচ্ছে আজকে আমাদের বেগুন। বেগুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তারপরে ডিমটা হয়ে গেলে তারপরে বেগুনটা ওর মধ্যে থাক, বেগুন যতক্ষণ থাকবে ততই ভালো আসবে। আজকে ডিমটা যে ভুনা করবা, কি দিয়ে করবা? ডিম ভুনা করবো পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ করি। পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুনাটা ভালো লাগে খেতে। আর আমার কাছে শীতের দিনে পেঁয়াজ কলি আমি সব কিছুতেই দিই, আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তেলটা ভালোভাবে গরম হলে তারপর ডিমটা দিতে হবে। ওকে। শুনো, এটা আমার দাদি বলতো, যাই রান্না করো সবসময় একটা বেশি রান্না করবে না। কেউ আসলে তো ভালো, না আসলে থাক, তুলে দেওয়া তো যায় না, কিন্তু সবসময় মাছ বলো ডিম বলো সবসময় তোমরা যা তার সাথে এক দুই পিস সবসময় বেশি রান্না করবা। এটা আমার দাদি সবসময় বলতো, আম্মাকে বলতো, ওখান থেকে শোনা যাবে, এই জন্য আমি করি এরকম আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালো, বুদ্ধিটা ভালো। এক চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ, এক চা চামচ মরিচ, হাফ চা চামচ
জিরা হাফ চা চামচের চাইতে একটু কম হবে। লবণ আন্দাজ মতো দিয়ে কষাতে হবে। হাফ চা চামচের চাইতেও একটু কম গরম মশলা গুঁড়া। এখন দিব পেঁয়াজ কলি। এগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। কলিটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এখন ডিমগুলো দিয়ে দেবো, ভাজা ডিম। এটা যেহেতু পেঁয়াজ কলি দিয়ে ডিম ভুনা, তাই পেঁয়াজ কলিটা একটু বেশি দিলাম। এখন অল্প পানি দেবো, পানি দিয়ে ফুটিয়ে নেবো। এখন এটাকে ঢেকে রাখবো, ঢেকে তারপর নামিয়ে ফেলবো। ওই কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচটা তো ধরে গেছে। এখন ঢেকে দিলাম 3-4 মিনিট। এই দেখো ডিম ভুনা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখান থেকে নামিয়ে ফেলবো। তারপরে আমরা এখন বেগুন ভাজবো। নামিয়ে ফেলবো। কি ব্যাপার, বেগুন কি বসা দিল নাকি? হ্যাঁ, ডিম ভুনা হয়ে গেছে না, এখন বেগুনটা বসে দিচ্ছি। ফুলের মতো হয়ে যাবে। ফুলের মতো লাগে না দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলের মতো লাগছে। যেগুলো হয়েছে ওগুলোর মধ্যে আছে। হ্যাঁ, পুরো ফুলের মতো লাগছে। এই বেগুন ভাজাটা খেতে ভালো লাগে, টেস্টটা অনেক ভালো হয়। কেন জানো? কারণ হচ্ছে এই কাটাটার জন্য, এভাবে কাট করার জন্য। আচ্ছা। আর একটা হচ্ছে যে মশলাটা দিলাম না, ওইটার জন্য। এই জন্য এই বেগুন ভাজাটা অন্য বেগুন ভাজার চাইতে টেস্টটা অন্যরকম, ডিফারেন্ট, ভালো লাগে খেতে। আচ্ছা, আজকে তো আমরা খাবো। এর আগে মনে করলাম আমরা। হ্যাঁ, একবার করছি না, অনেক আগে করছিলাম। তোমার বেগুন ভাজা কি শেষ? হ্যাঁ, এখন এটাতে একটু মশলা মাখাবো। আচ্ছা আচ্ছা, অল্প একটু এই যে বেগুন ভাজার যে মশলাটা ছিল না, হলুদ মরিচ দিয়ে মাখাছিলাম, সেই মশলাতে একটু আদা রসুন দিলাম। আর দিব হচ্ছে লবণ, অল্প লবণ দিলাম। আর দিব হচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে এটার উপরে দিয়ে দেবো, এটা মাখিয়ে মাখাবো। হালকা ভেজে ওটা ওটা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দিয়ে দু একটা, ভালো লাগবে। একটু নরম হবে,
বেগুনের উপরে আমি দিয়ে দেবো। এটা একটু নরম হয়ে গেছে, এখন এটা আমি বেগুনের উপর দিয়ে দেবো।